তিহার জেল থেকে নিউ ইয়র্ক শপথের মঞ্চে বন্ধু ওমর খালিদকে স্মরণ মেয়র জহরান মামদানির। আটলান্টিকের এপারে যখন উৎসবের আলো, ওপারে তখন অন্ধকার কুঠুরিতে দিন কাটছে এক বন্ধুর। নিউ ইয়র্ক শহরের মেয়র হিসেবে শপথ নেওয়ার ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে নিজের দীর্ঘদিনের বন্ধু ওমর খালিদকে ভুলে যাননি জহরান মামদানি। শপথ গ্রহণের পর এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ওমর, আজ তোমার কথা ভীষণ মনে পড়ছে। মামদানির এই একটি বাক্য বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির আঙিনায় নতুন আলোড়ন জন্ম দিয়েছে। জহরান মামদানি এবং ওমর খালিদের বন্ধুত্ব দীর্ঘদিনের। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন থেকেই তারা একে অপরের ঘনিষ্ঠ ছিলেন। মামদানি পরবর্তীতে মার্কিন রাজনীতিতে যোগ দিয়ে সাফল্যের শিখরে পৌঁছালেও ওমর খালিদ ভারতে মানবাধিকার আন্দোলনে যুক্ত হন। 2020 সাল থেকে ইউএপিএ আইনে দিল্লির তিহার জেলে বন্দী রয়েছেন ওমর। দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে কোনো বিচার ছাড়াই তার বন্দী দশা নিয়ে আন্তর্জাতিক মহলে বারবার প্রশ্ন উঠেছে। শপথ নেওয়ার পর মামদানি কেবল প্রশাসনিক দায়িত্ব পালনের অঙ্গীকারই করেননি, বরং তার শৈশব এবং কৈশোরের বন্ধুর জন্যও সরব হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ওমরের সাথে কাটানো স্মৃতি স্মরণ করে লিখেছেন, বন্ধুত্বের কোনো সীমানা নেই। মেয়র হিসেবে তার এই মন্তব্যকে অনেক বিশ্লেষক কেবল ব্যক্তিগত আবেগ হিসেবেই দেখছেন না, বরং এটি ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি সূক্ষ্ম রাজনৈতিক বার্তাও বটে। মামদানির এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ওমর খালিদের সমর্থকেরা বিষয়টি বিচারের দাবি হিসেবেই দেখছেন। অন্যদিকে বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের মেয়রের মুখ থেকে একজন ভারতীয় বন্দীর নাম উঠে আসায় কূটনৈতিক মহলেও গুঞ্জন শুরু হয়েছে। তিহার জেলে দেওয়াল ভেদ করে নিউ ইয়র্কের মেয়রের এই বার্তা কি ওমর খালিদের মুক্তির দাবিতে নতুন কোনো গতি আনবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সংবাদ এই পর্যন্ত।